আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি, তো জায়গাটা খুব সুন্দর ছিল। সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে গত যে ভিডিওটা, মাই লাস্ট ভিডিওটা যেটা ছিল, সেটা দেখলেই বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর ছিল। তো যাই হোক, ঘোরাফেরা করে আমি খাওয়া দাওয়া করতে চলে এলাম এখানে একটা রেস্টুরেন্টে। শুধু আমি না, আমাদের সাথে যত মানুষজন ছিল সবাই মিলে চলে এলাম। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা। তো এইটা খুব ছোটোখাটোর মধ্যে সিম্পল একটা রেস্টুরেন্ট ছিল। এখানে আমরা সবাই মিলে এলাম। আচ্ছা, এখানের যে ডেকোরেশনটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা ডেকোরেশন ছিল এইরকম এই রেস্টুরেন্টটার। আর এখানে বোধহয় বুফে খাওয়ানো হয়, তো এই সিস্টেমে আর কি ওনারা এই রেস্টুরেন্টটাকে তৈরি করেছে। যে কোনো রেস্টুরেন্টের মূল এবং বিশেষ পার্ট কিন্তু লাইটিংটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু রেস্টুরেন্টের সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায়। তো এখানে বাচ্চাদের খেলার জন্য সুবিধা রয়েছে। তো এখানে একটা রাইড ছিল, এইটা আমাদের মানে যত বাচ্চাগুলো আছে সব হইচই লাগিয়ে দিয়েছিল কে কার আগে উঠবে। তো এখানে কিন্তু মারামারি লেগে গিয়েছিল গাইস, কি বলবো, এইটাকে নিয়ে পুরো বেহাল অবস্থা হয়ে গিয়েছিল। এরপর এ কান্না করে, এরপর ও মানে উঠতে দিবে না, ও উঠবে, একজনকে রেখে আরেকজন মানে পুরো রেস্টুরেন্টটাকে গরম করে রেখেছিল। তো যাই হোক, এখানে ওদেরকে লাইন বাই লাইন দাঁড় করে দিয়েছিলাম যেন ডিসিপ্লিন মেনটেন করে ওরা, আর হইচই চিল্লাচিল্লি না করে, এবং এইভাবেই ওরা বেশ কিছুক্ষণ খেলে। আমি এখানে বাচ্চাদের সাথেই ছিলাম এবং রেস্টুরেন্টটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওইখানে ওরা মানে বাকি সবাই মেনু অর্ডার করছিল যে কে কোনটা নেবে। তো এখানে হলো আরও একটা কাণ্ড যে এই রেস্টুরেন্টটা খাবার দাবারের অনেক দাম ছিল। তো আমরা আর কি যে বাজেট নিয়ে এসেছিলাম সেটা কিন্তু যথেষ্ট ছিল, বাট এখানে অনেক মানে বাজেট হওয়ার কারণে আমরা এখানে আর বেশিক্ষণ থাকি নাই। পরে আমরা সবাই মিলে চলে যাই অন্য একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য। যেহেতু এটা মুন্সিগঞ্জ, রেস্টুরেন্টের অভাব নাই, তাই আমরা অন্য একটা রেস্টুরেন্টে চলে এলাম। তো এই রেস্টুরেন্টটা কি বলবো, এক কথায় জাস্ট রোজ ছিল। এটা ডেকোরেশনটা জাস্ট দেখুন, এটা কিন্তু খুব সুন্দর ছিল ডেকোরেশনটা। এটা নিয়ে আর বলার কিছু নাই, প্রতিটা জিনিস পরিপাটি ছিল। আর আমরা যেহেতু বাইরে থেকে এসেছি, এখানকার এসি থাকার কারণে আমাদের মানে খুবই সুবিধা হয়েছে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে বসার জন্য। রেস্টুরেন্টটা খুবই ভালো ছিল। তো রেস্টুরেন্টের লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিই। এই রেস্টুরেন্টটা হলো মুন্সিগঞ্জের মধ্যেই, এটার নাম হলো স্টার কিচেন। এই স্টার কিচেনে কিন্তু আপনারা অনায়াসে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তো এরপর আমরা অনেকক্ষণ বসি, টাইম স্পেন্ড করি। যেহেতু আমরা অনেক মানুষ, তো আমাদের খাবারটা রেডি হতে একটু টাইম লাগবে, সেজন্য আমরা ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা দেখছিলাম এবং যে যার মতো ফটোশ্যুট করছিল এখানে। তো এটা আর কি রেস্টুরেন্টটা। এখানে এখনো মানে আমাদের সব মানুষ চলে আসে না এখনো পর্যন্ত, অনেকেই বাইরে ঘোরাফেরা করছিল। তো এখানে আরও অনেক মানুষ আসা বাকি ছিল। আচ্ছা, এই রেস্টুরেন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এখানে আসার পর যে আপনাদের এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু শেয়ার করতে পারেন আমার সাথে কমেন্টের মাধ্যমে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, এতক্ষণে আমাদের মানে সব লোকজন চলে এসেছে। এরই মাঝে একটা মানে পাস্তা অর্ডার করেছিল, যেটা আর কি বাচ্চারা কিংবা কয়েকজন মিলে খাওয়ার জন্য। আসলে খাবার দিতে খুব লেট হওয়ার কারণে এটা অর্ডার করা হয়েছিল। তো এই পরপর দিয়ে আমাদের যে খাবারটা সেটা চলে আসে। তো এখান থেকে দেখুন সব বাচ্চারা এই সসেসগুলোকে তুলে তুলে খেয়ে নিচ্ছিল, একদম কাড়াকাড়ি লেগে যাওয়ার মতো অবস্থা। তো এই ছিল পাস্তাটা। অ্যান্ড ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এটা হচ্ছে খাবারটা, দেখুন। আসলে মানে কি বলবো, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে এই প্লেটারটা, এটা কিন্তু খেতে খুবই মজা ছিল, খুবই টেস্টি ছিল। তো আমার কাছে মানে শুধু আমার কাছে যে টেস্টি ছিল ব্যাপারটা তা না, এখানে আমরা 32 জন মানুষ ছিলাম, সবাই এই খাবারটা খুবই পছন্দ করেছে। রাইসটা জাস্ট অস্থির ছিল।
শুধু রাইস বলবো না, এখানে যে ভেজিটেবলটা, চিকেনটা, তিনোটা আইটেমই খুব ভালো ছিল। আচ্ছা, এই প্যাকেজটার মধ্যে কিন্তু একটা সফট ড্রিঙ্কসও ছিল, তো সেটাও আপনাদের দেখাবো, ওটা কী পরিমাণে ছিল সেটাও দেখাবো। তো এটা ছিল সফট ড্রিঙ্কসটা। এখানকার ফুড, রেস্টুরেন্ট, সার্ভিস ওভারঅল সবই ভালো ছিল। আপনারা কিন্তু চাইলে এখান থেকে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।